আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম। ঘুম থেকে উঠে বাচ্চাদের জন্য নাস্তা বানাবো, তাই সব কিছু রেডি করতেছি। তো কালকে যে রাত্রে খাওয়া দাওয়া হয়েছিল সেই প্লেটগুলো আমি এখন পরিষ্কার করতেছি। পরিষ্কার করে ওদের জন্য আমি নাস্তা বানাবো। কালকে রাত্রে কিছু ভাতও ছিল, এগুলো আমি এখন একটি প্লেটে রাখলাম। এখন এই প্লেটগুলো সব আমি এখন ওয়াশ করবো। তো এখন প্লেটগুলো ওয়াশ করে আপনাদেরকে বলাই হয়নি আমি কেন এগুলো কাজ করতেছি। অ্যাকচুয়ালি আমার ওয়াইফ খুবই অসুস্থ, তার ডেঙ্গু হয়েছে, সেই কারণে এই সম্পূর্ণ কাজ আমাকেই করতে হচ্ছে। প্রায় 4 দিন ধরে আমি এই কাজগুলো করতেছি। তো ওনাকে তো কোনো কাজই করতে দেই না আমি, কারণ উনি অসুস্থ, ডেঙ্গু রোগী, প্লাটিনাম করলে অনেক সমস্যা হতে পারে। তাই উনি ফুললি রেস্টে থাকতে হবে, ডাক্তার বলে দিয়েছে। এখন আমি সবগুলো প্লেট ওয়াশ করে এখন আমি রুটি বানানোর জন্য আটা নিলাম। এখন আটাগুলো নিতেছি, আটাগুলো নিয়ে আমি রুটি বানানোর জন্য আটা নিতেছি। আটাগুলো নিয়ে আমি এগুলোকে গলবো। তারপরে অ্যাকচুয়ালি কি আমার বয়সটা ওরকম ভালো না, আমি ঠিকমতো কথা গুছিয়ে বলতে পারি না, কোনো রকম আর কি বলতেছি আর কি। অ্যাকচুয়ালি ভিডিও করা খুবই কষ্টদায়ক। তো কোনো একটা ভিডিও তৈরি করতে গেলে অনেক পরিশ্রম করতে হয়। তুই যে করে সেই জানে যে কিরকম পরিশ্রম হয় একটা ভিডিও করতে গেলে। তো আমি মুখতে আছি, আটাগুলোকে তৈরি করেছি, এগুলো তৈরি করতেছি রুটি বানানোর জন্য। তো অনেকক্ষণ লাগে, আমি আটাগুলো তৈরি করলাম, প্রায় বহু সময় আমার লেগে গেল, কারণ এগুলো তো আমি প্রফেশনাল না, তাই আমার করতে এগুলো অনেক সময় লাগে। প্রায় সম্পূর্ণ কাজ করতে সকালে আমার 1 ঘন্টার মতো লাগে নাস্তা বানাতে। তো অনেক এগুলো তৈরি করে আবার আমি বের হবো। সো আগে তো ওদেরকে অ্যাকচুয়ালি আমি বাচ্চাদেরকে বাইরের নাস্তা খুবই কমই খাওয়াই, কারণ বাইরের তেলগুলো যে ইউজ করে ওই তেলগুলো ভালো না। এখন আমি রুটি বানাইতেছি, রুটি ডলতেছি। ডলাটা অ্যাকচুয়ালি খুবই আর কি ভালো হয় না আমার, কোনো রকম আর কি যে শেপটা আসছে কোনো রকম, তো শেপটা আর কি চলার মতো আর কি হয়। তো 5টা রুটি বানিয়েছিলাম মনে হয়, 6টা, দুটো করে। ওয়াইফ তো নাস্তা করেনি, ওনার জন্য আর কি স্যুপ দেওয়ার জন্য, স্যুপ উনি সকালবেলা স্যুপ খেতে চাই। অ্যাকচুয়ালি কি আমার বয়স, আমি ঠিকমতো কথা গুছিয়ে বলতে পারি না, সেই জন্য আপনারা কিছু মনে করবেন না। তো একটা রুটি অলরেডি আমি তাওয়ায় দিয়ে দিয়েছি, এটা হচ্ছে। আর আমি এখানে রুটি বলতে গেছি। অ্যাকচুয়ালি সবার কামই খুবই কষ্ট, মহিলারা যে সকালবেলা, ওয়াইফ যে সকালবেলা কাজ করে, আর আটাটা আমি বক্সে রেখে দিলাম। ওনারা যে কাজ করে রুটি তৈরি করে আমার জন্য প্রতিদিন সকালবেলা। এই দেখেন রুটি আমার কিরকম হয়েছে, 500 টাকা তেরা হয়েছে এবং পুড়ে যাচ্ছে। আমার ছেলে আবার পরোটা খাবে, ওর পরোটা পছন্দ, রুটি খেতে চায় না ঠিক মতো, পরোটা দিতে হয়, তাই তেল দিয়ে বানিয়ে নিলাম। তো এখন ময়লাগুলো বাইরে রেখে দিয়ে অনেক ময়লা হয়ে গেছে। তো বয়সটা আমার মনে হয় না যে ভালো হয়েছে, তো যেরকম হয়ে গেছে আপনি একটু শুনে যাবেন। তো প্রায় আমার রুটি বানানো প্রায় শেষ হয়ে গেছে। তো রুটি 2টা 3টা ভেজে ফেললাম। এই তো আমার 2 ছেলে মেয়ে, তাদের জন্য নাস্তা তৈরি করলাম। নাস্তাটা প্রায় শেষ। এখন আমি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে বসে নাস্তা করব। ছেলে মেয়েদেরকে নিয়ে নাস্তা করতেছি এখন। তো সবাই ভিডিওতে লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ, গুড বাই।